আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায়ের অ্যাসাইনমেন্ট 2 নিয়ে, অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষায়ের অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং হচ্ছে একটি নমুনা উত্তর দিয়ে আমরা দেখাবো কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়। সেখান থেকে ধারণা নিয়ে বই পড়ে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি। এখন আমরা কভার পেজ নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে আমরা যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। কারণ একমাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে সম্পূর্ণ সব সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে ইংলিশ অ্যাপ চ্যানেলই ভিডিও করে। সো তোমরা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড দিব, অ্যাসাইনমেন্ট আপলোড দিব। আমাদের অনেকগুলো গ্রুপ রয়েছে, পেজ রয়েছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজ রয়েছে, লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সেখানে তোমরা ইংলিশ অ্যাপ চ্যানেলের পেজ রয়েছে, সেখানে লাইক দিবে। আমাদের ইংলিশ অ্যাপস গ্রুপ রয়েছে, সেটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে গ্রুপ জয়েন দিবে। এছাড়াও যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য জেএসসি বেস 2020 নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন দিবে। অ্যাসাইনমেন্ট সলিউশন ক্লাস 6 to 9 নামে একটি গ্রুপ রয়েছে, সেখানে অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয়, সেখানে তোমরা জয়েন দিবে। এছাড়াও তোমাদের কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক আইডি ASM আল আমিন, সেটার লিঙ্ক দিয়ে দিব, সেখানে ফলো করতে পারো। এবং হচ্ছে কোনো সমস্যা থাকলে ইনবক্স করতে পারো আমার আইডিতে বা হচ্ছে ইংলিশ অ্যাপসের পেজে, যেখানে সমস্যা সেখানে তোমরা ইনবক্স করবে। এখন আমরা কভার পেজ নিয়ে আলোচনা করব। কভার পেজে প্রথমত হচ্ছে স্কুলের নাম থাকবে, তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের নাম থাকবে। তারপর হচ্ছে জমাদানের তারিখ থাকবে, যেই তারিখে জমা দেওয়ার লাস্ট ডেট সেই তারিখটা লিখবে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নং 2 দিবা। তারপর হচ্ছে শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এটা, যেহেতু প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কিত তাই এটা শিরোনামটা দিবে আকাইদ। তত্ত্বাবধায়ক শিক্ষক, যে শিক্ষকের কাছে যাবে ওনার নাম লিখবে। প্রণয়নকারী ছাত্র বা ছাত্রীর নাম তোমার নাম লিখবে প্রথমেই, তুমি ছাত্র হলে ছাত্রের নাম আর ছাত্রী হলে ছাত্রীর নাম। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী ষষ্ঠ, শাখা ক বা খ, রোল নাম্বার তোমার রোলটা লিখবে। মোবাইল যদি চাই স্কুল থেকে তাহলে দিবে, তা না হলে প্রয়োজন নেই। এইভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টটি লাগিয়ে মার্জিন করে সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে জমা দিবে, তাহলে ভালো মার্কস। এখন আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 2 এর ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে প্রশ্ন করা হয়েছে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ আকাইদ অধ্যায় থেকে করা হয়েছে। সংক্ষিপ্ত মোট 4টা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। প্রথম প্রশ্নটি হচ্ছে আসমাউল হুসনা বলতে কি বোঝায়, এটা সংজ্ঞা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লিখতে হবে, অর্থাৎ প্রথমে 5টা আরবি, তারপর হচ্ছে অর্থটা লিখতে হবে। 3 নাম্বার তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো সেটা ব্যাখ্যা করো। 4 নাম্বার দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বই থেকে করা হয়েছে। মেইন বইটা যদি ভালো করে পড়ো তাহলে উত্তরগুলো খুব সহজেই তুমি লিখতে পারবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা তোমাদের বই থেকে, বইয়ের আলোকে কিভাবে প্রশ্নটি হয়েছে সেটার একটা নমুনা উত্তরপত্র দিব। এটা থেকে পড়ে এবং বই পড়ে তোমরা একটা নিজের করবে, তাহলে হচ্ছে তোমরা ভালো মার্কস পাবে। খাতাটা কিভাবে দেখা হবে দেখো তোমরা। খাতা দেখার ক্রাইটেরিয়া হচ্ছে বিষয়বস্তু জ্ঞান, নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লিখনের দক্ষতা, সমস্যা সমাধানের যৌক্তিক পারঙ্গমতা। এই বিষয়গুলো যদি থাকে তাহলে হচ্ছে তোমার ফুল মার্কস, অর্থাৎ অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং করা হবে। তো এখন আমরা হচ্ছে উত্তর নিয়ে কথা বলবো, একটা নমুনা উত্তর দিব। তার আগে বলে নিই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড দিই, অ্যাসাইনমেন্ট আপলোড দিই, তোমার কাছে ভিডিও চলে যায়। প্রথম প্রশ্নটির উত্তর। প্রথম প্রশ্নের সংজ্ঞা হচ্ছে আসমাউল হুসনা কাকে বলে। তো বই থেকে হুবহু উত্তরটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আসমাউল হুসনা আরবি শব্দ। আসমা শব্দের অর্থ হচ্ছে নামসমূহ, আর হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দরতম। অতএব আসমাউল হুসনা অর্থ হচ্ছে সুন্দরতম নামসমূহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আরাফের আয়াত নং 180। এই হচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর। এটা হুবহু বই থেকে তোমরা দিয়ে দিবে, কারণ ষষ্ঠ শ্রেণীর বেশিরভাগ প্রশ্নগুলো হচ্ছে বই কেন্দ্রিক করা হয়েছে। বই থেকে করলেই সেটা হচ্ছে সবচেয়ে ভালো মার্কস পাবে। আর আয়াতটা দেওয়ার চেষ্টা করবে, আয়াত দিলে প্রশ্নটির মান ভালো হবে এবং যথেষ্ট সুন্দর হবে, আশা করি অনেক বেশি ভালো মার্কস পাবে। তাই এটা বই থেকে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবে, উপরে প্রশ্নটা প্রয়োজনে লিখবে।
আর তারপর হচ্ছে যে মার্জিন করে সুন্দর করে উত্তরটি লিখবে। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে, আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লেখার জন্য বলা হয়েছে। তোমাদের বইতে আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর গুণবাচক অনেকগুলো নাম রয়েছে, সেখান থেকে 5টা নাম অর্থসহ দিয়ে দিবে। আমি উইকিপিডিয়া থেকে 5টা নাম দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। আল মালিকুন অর্থ সর্বকর্তৃত্বময়, আল কুদ্দুসুন নিষ্কুলুস অতি পবিত্র, আসসালামুন নিরাপত্তা দানকারী শান্তি দানকারী, আল মুমিনুন নিরাপত্তা ও ইমান দানকারী, আল মুহাইমিনুন পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী। আল্লাহর টোটাল 99টি আসমাউল হুসনা গুণবাচক নাম রয়েছে, সেখান থেকে 5টা নাম আমাদেরকে দিতে বলা হয়েছে। তো যে কোনো 5টা দিলেই হবে। আমি উইকিপিডিয়া থেকে 5টা নাম এখানে দিয়েছি, তোমরা তোমাদের বই থেকে পারলে লিখে দিবে, সেখানে সহজ এখান থেকেও লিখতে পারো, আর বই থেকে লিখলে সেটা আরও বেশি ভালো হয়। তো অর্থসহ সুন্দর করে 5টা নাম লিখে দিবে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? এই প্রশ্নটির উত্তর আমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাসাইনমেন্টে খুব বিশেষভাবে বলা আছে যে বইয়ের আলোকে লেখার জন্য। তো বইয়ের বাইরে না লিখে বই থেকে উত্তরটা লিখলে সবচেয়ে বেশি ভালো হবে। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে আসমাউল হুসনায়ের প্রথম অংশে আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখলাম বই থেকে হুবহু দেখতেছি, আল্লাহ তাআলা সকল গুণের আধার, যেমন তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ক্ষমাশীল, দয়াবান, ধৈর্যশীল, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, প্রতিপালক ইত্যাদি। এমন কোনো গুণ নেই যা তার মধ্যে নেই। এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে, এগুলো হলো গুণবাচক নাম। গুণবাচক এইসব নামই আসমাউল হুসনা। পবিত্র কোরআনে আল্লাহ পাকের অনেক গুণবাচক নামের উল্লেখ আছে। আমরা আল্লাহ পাকের 99টি গুণবাচক নামের কথা জানি, কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই, এগুলো অসংখ্য। তবে বেশি উল্লেখযোগ্য হলো এই 99টি নাম। এখান থেকে তোমরা 2-3 লাইন দিতে পারো, তোমাদের মতো করে উত্তরটা ছোটো করে দিবে, 2-3 লাইন দিবে। তারপরে যে প্রশ্নের মেইন উত্তর হচ্ছে এখন, এইসব নাম আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করে। যেমন আল্লাহু খালিকুন, খালিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা। সুতরাং আমরা এই নাম দ্বারা যে বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এভাবে গুণবাচক নাম সমূহ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনতে পারি, ফলে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয়। আল্লাহ তাআলার এইসব গুণ আমরা অনুশীলন করব, এতে আমাদের চরিত্র সুন্দর হবে, সকলে আমাদের ভালোবাসবে, আল্লাহ তাআলাও আমাদের ভালোবাসবে। এই যে আল্লাহর গুণবাচক নামগুলো এবং আল্লাহর যে বিধি নিষেধ, আদেশ নিষেধ, এগুলো যদি আমরা মেনে চলি, নিয়মিত পালন করি, তাহলে আমাদের যে পরিবর্তন হবে সেগুলোর দ্বারাই হচ্ছে আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, দুনিয়া আখিরাতে শস্যক্ষেত্র, এটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো বই থেকে আমরা উত্তরটি এভাবে করলাম। বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রে যেরূপ মানুষ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে, গম চাষ করলে গম লাভ করে, তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করে। আর অলসতার কারণে চাষাবাদ না করলে, জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না। দুনিয়া ও আখিরাতের অবস্থা ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আখিরাতের ভালো ফল লাভ করতে পারবো। আর যদি নিজের ইচ্ছা মতো চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি, তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব। সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়। তুমি দুনিয়াতে যদি ভালো কাজ করো তাহলে আখিরাতে ভালো ফল পাবে, দুনিয়াতে যদি খারাপ কাজ করো তাহলে আখিরাতে খারাপ ফল পেতে হবে। এই জন্য দুনিয়াটাকে আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়। এইভাবে সুন্দর করে উত্তরটা সাজিয়ে লিখবে, তাহলে হচ্ছে ভালো মার্কস পাবে। এই হচ্ছে 4টা প্রশ্নের উত্তর। আমরা তোমাদের বইয়ের আলোকে 4টা প্রশ্নের একটি নমুনা উত্তর দিয়েছি এবং বই থেকে বের করে উত্তরটা দিয়েছি। তোমরা হচ্ছে আমাদের এই উত্তর এবং তোমাদের বইয়ের প্রথম অধ্যায় আকাইদ অধ্যায়টি ভালো করে পড়ে, তারপর হচ্ছে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট করে কভার পেজ দিয়ে স্টেপল করে বাইন্ডিং করে তোমরা স্কুলে জমা দিবে। তাহলে আশা করি তোমরা অনেক ভালো মার্কস পাবে এবং অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং করা হবে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপডেট দেওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। তাহলে হচ্ছে যখনই আমরা অ্যাসাইনমেন্টের আপডেট দিব তখনই তোমার কাছে পৌঁছে যাবে। যেহেতু আমরাই হচ্ছে একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলেই হচ্ছে তোমাদের সবগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্টের ভিডিও দেওয়া হয় সকল ক্লাসের।
সো হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টের জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে, তাহলে তোমরাই অ্যাসাইনমেন্ট সবসময় পাবে। এছাড়াও আমাদের ভিডিও অনেকেই কপিরাইট আইন লঙ্ঘন করে ব্যবহার করছে, যেটা আইনত দণ্ডনীয়। তো সেইখানে হচ্ছে যে সব ভিডিও সবসময় দিতে পারে না, এই জন্য হচ্ছে ইংলিশ অ্যাপ চ্যানেলের নাম দেখে তারপরে হচ্ছে ভিডিওগুলো দেখবে। এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল ভিডিও। তো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিবে, যাতে করে সবাই সুযোগ লাভ করতে পারে, সবাই যাতে করে অভিজ্ঞতা নিয়ে নিজেদের মতো করে করতে পারে। অবশ্যই হুবহু কপি না করে নিজেদের মতো করে করার চেষ্টা করবে, তাহলে ভালো মার্কস পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে যদি কোনো সমস্যা হয়। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।